তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে সেপ্টেম্বর মাসের একদম শুরুর দিকে আজকের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। লাস্ট কয়েকদিন ধরে সেরকমভাবে আপনাদের জন্য কোনো ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারিনি। আগস্টের শেষ মুহূর্তে এসে একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসার একটা পরিস্থিতি তৈরি হওয়ার কথা থাকলেও সেরকম কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি না হওয়ার কারণে কোনো ভিডিও আপলোড করে আপনাদেরকে তথ্যগুলো প্রোভাইড করা হয়নি। তো অলরেডি কিন্তু আপনারা বারবার আমাদেরকে বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন বা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং আমাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন জানতে চাইছেন যে আদৌ আমাদের এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে অর্গানাইজার টিচারদের জন্য সেরকম কোনো খুশির সংবাদ আসছে কিনা, সেরকম কোনো নতুন আপডেট আসছে কিনা, এটা কিন্তু ফ্রেন্ডস আপনারা জানার জন্য আমাদেরকে বারবার কমেন্ট করে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন এবং মতামত জানিয়েছেন। তো সেই ভিত্তিতে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে সবার ফার্স্ট একটা কথা বলে রাখি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, যেখান থেকে আলটিমেটলি অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু দুঃসংবাদ উঠে আসবে। একদম ঠিকই শুনেছেন, কিছু দুঃসংবাদ থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে। অবশ্যই বিস্তারিত কিন্তু আলোচনা করছি, তাই একটু ভালো করে ভিডিওটাকে দেখে নিন লাস্ট পর্যন্ত, বিস্তারিত আপডেট আপনি বুঝতে পারবেন। দেখুন, আজকে কেন বলছি যে অবশ্যই বেশিরভাগ তথ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড, তার কারণ আমরা ইতিপূর্বে দীর্ঘ 2 থেকে 3 মাস আগে থেকে শুনে এসেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি গতি আসে, সেই সাথে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে। চাকরি প্রার্থীদের নিয়োগ তুলনামূলকভাবে কিছুটা হলেও দ্রুত গতিতে এগিয়ে যাবে, এই আশা আমরা ইতিপূর্বেই কিন্তু পেয়েছি, এই আশার খবর ইতিপূর্বে আমরা পেয়েছি, তথ্যটা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। তবে বর্তমান সিচুয়েশনে সেই আপডেট পরিবর্তিত হচ্ছে। একদম ঠিকই শুনেছেন, সেই আপডেট বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পরিবর্তিত হচ্ছে। তাই কিন্তু অর্গানাইজার, টিচারদের জন্য দুঃসংবাদ উঠে আসছে। আপডেট কি পরিবর্তিত হচ্ছে? আপনারা কিন্তু খবর পেয়েছিলেন যে সেপ্টেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে 22 এবং 23-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে। এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কথা বলছি। তো এই নিয়োগ প্রক্রিয়ায় আপাতত একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। পর্ষদ এখনো পর্যন্ত দীর্ঘ কয়েকটি ডেট প্রোভাইড করলেও চাকরি প্রার্থীদেরকে কিন্তু সেরকম কোনো রেজাল্টের অফিসিয়াল ডেট জানাতে পারলো না। 2023-এর টেটের ফাইনাল রেজাল্ট প্রকাশে এখনও দীর্ঘ সময় কিন্তু লাগতে চলেছে, এরকমই একটি আপডেট এসছে, যেটা গতকালকের ভিডিওতে আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, তাহলে যদি 2023-এর এবং 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে একত্রিত করে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতো পর্ষদ, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা বাধা ক্রিয়েট হবে এই রেজাল্ট না প্রকাশ করার কারণে। রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, রেজাল্ট প্রকাশে এখনও দীর্ঘ কয়েক মাস সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই রেজাল্ট প্রকাশে যদি দেরি হয়, তাহলে কি আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 22 এবং 23-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে দেরি হবে? এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। এটার যথাযথ উত্তর এখনও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে পারেনি। তো এক্ষেত্রে অর্গানাইজার, টিচারদের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। তো দেখুন, এইখানেই কিন্তু একটা প্রশ্ন আসছে, আপনারা বারবার প্রশ্ন করছেন যে ইতিপূর্বে যা খবর ছিল সেই অনুযায়ী যদি ইন্টারভিউ নোটিফিকেশন এবং 2024-এর নতুন টেটের ঘোষণা একই সাথে হতো, তাহলে কিন্তু আমাদের এই সেপ্টেম্বর মাসের শেষ মুহূর্তের মধ্যেই নোটিফিকেশনগুলো সব চলে আসার কথা ছিল পর্ষদের পক্ষ থেকে। তবে বর্তমান সিচুয়েশন যে গতিতে এগোচ্ছে, সেটা দেখে মোটেও মনে হচ্ছে না যে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশনগুলো প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখানেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। আপনারা বারবার প্রশ্ন তাহলে করছেন যে আদৌ কি আমাদের জন্য কোনো নোটিফিকেশন এই মাসের মধ্যে প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তো বিস্তারিত আপডেট কিন্তু অবশ্যই আপনাদের জানা জরুরি। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই জানানোর চেষ্টা করছি যে দেখুন ফ্রেন্ডস, এখন বর্তমান পজিশন যা তৈরি হয়েছে, আপাতত কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলেও প্রকাশ করতে পারছে না। তো সেক্ষেত্রে আপনাদের কিছুটা সময় ওয়েট করতেই হবে। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন প্রকাশ করতে গিয়ে যদি দেরি হয়, সেক্ষেত্রে আলটিমেটলি অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়াতেও দেরি হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এই কারণেই আপনাদেরকে বললাম যে আপাতত আপনাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যে তথ্যগুলো উঠে আসছে, সেটা টোটালি আপনাদেরকে কিছু ব্যাড নিউজ কিন্তু প্রোভাইড করছে। তো দেখুন ফ্রেন্ডস, আপাতত বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিছু তথ্য আপনাদেরকে প্রোভাইড করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো আপাতত এই পর্যন্তই আপনাদের জানানো ছিল। এই সেপ্টেম্বরের একদম শুরুর দিকে এসে আপাতত আপনাদেরকে এইটুকু তথ্যই দেওয়ার ছিল। আশা করি আপনারা সকল বিষয়গুলো ভালো করে বুঝতে পারলেন। পরবর্তীতে আমরা আরও এই বিষয়গুলোর উপরে নজরদারি রাখবো। যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমরা যখনই পাবো, সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্ত, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো তথ্য আপনাদের দেওয়ার নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যে
যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই মাসের মধ্যে আসার কথা ছিল সেখানে কিছুটা হলেও পরিবর্তন এসছে। তাই আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের আগামী ভবিষ্যতে কিছুটা হলেও কিন্তু বাধা ক্রিয়েট হচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সেটুকুই আপনাদেরকে জানালাম। পরবর্তীতে এই বিষয়ের উপর আরও নজরদারি রাখবো, সম্পূর্ণ মাস আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যা আপডেট আসবে সেটা পরবর্তীতে টাইম টু টাইম ভিডিও আকারে আপনাদের কাছে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। যদি কারোর এই টপিকগুলো নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে। কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদেরকে জানান, আমরা পরবর্তীতে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন ভিডিওর মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।